আসসালামু আলাইকুম। আমি তেজস্মি, নিকনেম তুষার। তো আপনাদের ট্রেডিং লাইফ কীরকম চলতেছে? আহ, যদি ভালো চলে তাও ভালো, যদি খারাপ চলে সেটার জন্য ভালো। কারণ আপনার ট্রেডিংয়ের প্রত্যেকটা অ্যাসেল হান করা, প্রত্যেকটা পজিশনে হোঁচট খাওয়া, এগুলো এক একটা আপনার জন্য মানে মানে ওই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি রিজন বের করতে পারেন যে কেন আমার অ্যাসেল গেল, কী আসে বিষয়। তো সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে যখন অ্যাসেল খাবে, তখন না, ফিউচারে। সো ট্রেডিংয়ে সবসময় মনে রাখবেন, লাভ লস সব থাকবে। তো এখানে সবচেয়ে আপনার সাইকোলজিক্যাল এক সিস্টেম থাকতে হবে। হ্যাঁ, অ্যাসেল হান করতেই পারে, এনি হাও অ্যাসেল হান করতেই পারে। তো এই জন্য আপনি এখানে ডিমোটিভেট হবেন না। আপনি সেই অ্যাসেলটা কেন গেল সেটা সেটা রিজন খুঁজে বের করেন। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা টপিক শেয়ার করব, সেটা হচ্ছে, আমি জানি না আমাদের বাংলাদেশি কোনো ট্রেডার কেউ এই কনসেপ্টের এখন পর্যন্ত ভিডিও আনছে কি না। মিড নাইন ওপেনিং রেঞ্জে আমার জানা মতে কেউ আনে নাই। তো এটা হচ্ছে আইসিটি কনসেপ্টের একটা মডেল। তো এই মডেলটা হচ্ছে আপনাকে এভরিডে মানে প্রত্যেক দিনের মার্কেটের হাই এবং লোটা আপনি হচ্ছে ডিফাইন করতে পারবেন। ডিফাইন বলতে হচ্ছে আপনি এনজামশন করতে পারবেন যে হ্যাঁ, এতটুকু পর্যন্ত মার্কেট যেতে পারে, এতটুকু যাবে, এখান থেকে রিভার্স আসবে। তারপর তো অনেক আর কনফার্মেশন থাকবে, ওই কনফার্মেশন অনুযায়ী আপনি ট্রেড প্লেস করতে পারবেন। তো সেটার হচ্ছে একটা টপিকস আছে, শেয়ার করব। এবং হচ্ছে আহ, এটা শেয়ার করার পরে আমি আইসিটির একদম শুরু থেকে একদম ছোট ছোট আকার জিনিসগুলো আস্তে আস্তে ছোট শর্ট শর্ট ভিডিও করে আপলোড দিয়ে দিব। তো এটা দিচ্ছে হচ্ছে, এই সেটআপটা আমি অনেক কাজ করাই, এটা আমার অনেক ওয়ার্কেবল একটা সেটআপ হিসাবে কাজ করে এই মডেলটা। তো যেহেতু হচ্ছে গত এই যে ফ্রাইডেতে গেল, ফ্রাইডেতে আমি এটার ডিপেন্ড মানে ফ্রাইডেতে ম্যাক্সিমাম এটা ইউজ করি, ফ্রাইডে এবং হচ্ছে মানডেতে। এভরিডে আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে মার্কেটে ডেলি বায়াসটা মাথায় রাখতে হবে যে ডেলি বায়াস কি। ওই ডেলি বায়াস অ্যাকর্ডিংয়ে হচ্ছে আপনি মিড নাইট ওপেনিং অ্যাপ্লাই করেন, আপনি একটা বেটার একটা আউটপুট পাবেন। আসেন এবার মিড নাইট ওপেনিংটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো সবার আগে হচ্ছে আপনি এই ট্রেডিং ভিউ চার্টে ঢুকবেন, ঢোকার পর হচ্ছে এখানে কর্নারে ইউটিসি -5 রাইট নাও আছে, -5 মানে হচ্ছে এটা নিউ ইয়র্ক টাইম ফ্রেম। ইউটিসি -5, এটা উইন্টার শেষ হয়ে গেলে আবার হয়ে যাবে ইউটিসি -4 অটোমেটিকলি। সরি। তো সবার আগে হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করে নেবেন ট্রেনিং ভিউতে। করার পরে হচ্ছে আপনি একদম চলে যাবেন হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে এখানে দেখেন মিড নাইট ওপেনিং রেঞ্জ, তারপরে পি এফপিএফপিজিএ লেখা আছে, এনওয়াইএমও লেখা আছে। এফপিএফ যে ফার্স্ট প্রেজেন্টেড এফপিজি, আর নিউ ইয়র্ক মিড নাইট মানে নিউ ইয়র্ক টাইমের মিড নাইট ওপেনিংয়ের টাইমটা হচ্ছে 12টা AM থেকে 12টা 30। এই আধা ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে মার্কেট বলে দিবে যে মার্কেট কি করবে, সারাদিনে কতটুকু হাই ক্রিয়েট করতে পারে, আপনাকে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আজকে দেখাই দিব। আর সেটা হচ্ছে অনেকে বলতে, এবং সেটার অনুপাতেই এখানে এই যে দেখেন, এখানে মেজর মাইনর অনেক কিছু ড্রয়িং করা আছে। আরেকটা ছিল, এটা ডিলিট করে দিয়েছি। তো এইটা যে আমি হয়েছে পরে, মানে এটা হওয়ার পরে যে অ্যাপ্লাই করছি ওরকম না, এটা আমি গতকালকে সকালে যখন চার্টে ঢুকছি তখনই এটা ড্রয়িং করে রেখে তারপর হচ্ছে এটা প্ল্যান করছি। সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই, যেটা আমার আগেই ড্রয়িং করা ছিল। অনেকে বলতে পারে যে এটা হয়ে গেছে তারপর অ্যাপ্লাই করে ড্রয়িং করে অনেকে দেখায় না। তো ওরকম কিছু না, আমি জাস্ট একটু দেখাই। কোথা থেকে, আচ্ছা, আমরা এন্ট্রি অ্যাক্টিভ
কালকে হচ্ছে 6 ডিসেম্বর গেছিল না? হ্যাঁ, এই যে। তো আমি 3টা 16-তে হচ্ছে আমার এই গ্যাংস্টার গ্রুপে দিয়ে দিই যে ট্রেড প্ল্যানিং কীভাবে হবে, কী আসে বিষয়। এই যে এখানে দেখেন, এই যে ড্রয়িংগুলো সব কিছু, কারণ মিড নাইট ওপেনিং হওয়ার পরে আমি এই জিনিসগুলো ড্রয়িং করে রেখে দিছি যে আমি প্রস্তুত এই পজিশন থেকে ট্রেড প্লেস করব। জাস্ট এটা এই জন্য দেখালাম যে আমি কিন্তু ড্রয়িংটা আগেই করে নিয়েছি, মার্কেটে হয়ে গেছে দেন ড্রয়িং করে দেখাচ্ছি ওরকম কিছু না। হ্যাঁ, চলেন এবার আসেন মিড নাইট ওপেনিংটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। সবার আগে হচ্ছে আপনি 1 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আপনি খুঁজবেন, আমি এই ভিডিওটা রেকর্ড করতেছিলাম বাট ওই সময় আমার ইলেকট্রিসিটি চলে যায়, দ্যাটস ওয়াই আমার পিসি অফ হয়ে যায়। তো আপনি দেখবেন 12টা 30, এক্স্যাক্টলি 12টা 1, সরি 12টা শুরু, এই যে 12টা শুরু 12টা 1-এর যে ক্যান্ডেল আছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন টানবেন অথবা একটা জোন ক্রিয়েট করবেন। ওকে, 12টা 1, হ্যাঁ এটা হচ্ছে 12টা 1-এর ক্যান্ডেল। আরেকটা হচ্ছে 12টা 30, লাস্ট ক্যান্ডেল 30-এর হচ্ছে এখানে, হ্যাঁ 30 হচ্ছে এই যে এখানে। তো এখানে আপনি আরেকটা হচ্ছে টাইনলেন, তার মানে এটা আপনি আগে হচ্ছে ডিফাইন করলেন যে এটা হচ্ছে আমার 12টার ওপেনিং প্রাইস, এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে 30-এ শেষ হয়েছে। আর মিড নাইট ওপেনিং, নিউ ইয়র্ক ওপেনিং বলতে হচ্ছে আমি কিন্তু নিউ ইয়র্ক সেশন নিয়ে বলতেছি না, নিউ ইয়র্ক টাইম ফ্রেমের যখন নতুন একটা ডে শুরু হয় অবশ্যই 12টার পরে দিয়ে শুরু হয়, ঠিক আছে, ওই ওপেনিংয়ের কথা বলতেছি। তো এখানে আপনি জাস্ট এই জিনিসটা আগে ড্রয়িং করলেন। তো ড্রয়িং করার পরে যেহেতু এখন এই ড্রয়িংটা আর লাগতেছে না, আমি জাস্ট টাইমটা দেখানোর জন্য আপনাকে এটা ড্রয়িং করে দিলাম। এখন হচ্ছে আপনি এখান থেকে, এটা হচ্ছে 30-এর ক্যান্ডেলের হাই, ওকে, আপনি হাইটা এইভাবে ড্রয়িং করলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এইখানে এই পজিশন 1-এর ক্যান্ডেল এটা, তো এর মাঝখানে এই পজিশনে আমরা হাই লো দেখতেছি কোনটা, এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো, তাই না? তো আপনি লোটাও এখান থেকে নিয়ে নিলেন। তারপরে এই পজিশনটা কি হইতেছে, হাই অ্যান্ড লো। তো আপনার এই পজিশনে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এইখানে আপনার দেখতে হবে ফার্স্ট প্রেজেন্টেড এফপিজি, এবং সেটা কি ডিপ্লেসমেন্টের সাথে। ডিপ্লেসমেন্ট বলতে হচ্ছে সেটা যেন অবশ্যই প্রিভিয়াস হাইকে মার্কেট ব্রেক করে অথবা প্রিভিয়াস লোকে ব্রেক করে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন মার্কেট ওপেনিং হয়েছে এখান থেকে, তো এখান থেকে মার্কেট এটা করতেছিল, এটা এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, দেন এখানে আসছে, তাই না? তো এখানে আসার পরে মার্কেট এখান থেকে উপরে গেছে। এই পজিশনের মধ্যে আমি জুম ইন করতেছি, দেখেন তো এখানে আপনার ফার্স্ট প্রেজেন্টেড এফবিজিটা কোথায়। এখানে কোনো এফবিজি আছে ডিপ্লেসমেন্টের সাথে, কোনো এফবিজি আছে 3 ক্যান্ডেল, মানে অবশ্যই তো 3 এফবিজি ক্রিয়েট করতে আপনার 3টা ক্যান্ডেল লাগবে না, এবং 3টা ক্যান্ডেল, এবং সেই ক্যান্ডেল এফবিজিটা যেন অবশ্যই কোথা হয়, সেটা যেন এই হতে পারে, আপনার এই লোটা ব্রেক করতে হবে, আর যদি উপরে পজিশন হয় তাহলে হচ্ছে আপনার এই হাইটা ব্রেক করতে হবে। তাহলে এই যখনই হাই ব্রেক করতেছে এইটাকে বলা হবে আপনার ডিপ্লেসমেন্ট, মানে হচ্ছে কি এখানে বিগ ক্যান্ডেল আসতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু ডিপ্লেসমেন্ট হচ্ছে সেখানে হচ্ছে আপনার সেম ক্যান্ডেলই একদিকে মুভ দিচ্ছে, ঠিক আছে। তো আপনি দেখলেন যে এখানে এটা ডিপ্লেসমেন্ট আকারে এই জায়গাতে ডিপ্লেসমেন্ট আকারে মার্কেট ক্রিয়েট করছে, এখানে অ্যাপিচি ক্রিয়েট করছে, ঠিক আছে। এবং ডিপ্লেসমেন্ট হয়েছে কোন জায়গায়, যদি আপনি এসএমসি বাইসিটির বাসায় বসে বলেন তাহলে এখানে কি হয়েছে, এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার বলেন, এমএমএস বলেন, যাই কিছু বলেন, হয়েছে তো কিছু একটা, তাই না? প্রিভিয়াস তো মার্কেট এটাই ছিল, এই অবস্থা ছিল না, এটা ব্রেক করছে, তারপর হচ্ছে এই হাইটা ব্রেক করছে, তারপরে তো ফার্স্ট হাইটা ছিল না, এখন তো আবার আমার যেতে হয়, এখন আবার বেসিকে চলে যাচ্ছে, ওদিকে যাচ্ছি না। যারা আইসিটি এসএমসি জানেন তাদের জন্য হচ্ছে এই জিনিসটা
একদম ইজি হয়ে যাবে। রিজন হচ্ছে দেখেন মার্কেট প্রিভিয়াস অত দূর গেলাম না, এখান থেকে গেলাম, এখানে আসতেছিল, এখানে গেল, ওকে। তো এখান থেকে মার্কেট এখানে আসছে, দেন হচ্ছে এখানে গেছে, তাই তো। তো আসিমসির আকারে ওইটা যদি খেয়াল করতে চান যে আপনি এই হাইটা কখন আপনার জন্য কনফার্ম হবে, এই হাইটা আপনি কনফার্ম ধরবেন কিভাবে? অবশ্যই আপনার যেই লাস্ট লো থাকবে, সুইং থাকবে, সুইংটাকে মার্কেট নিতে হবে, মানে আইডিএম করতে হবে। মার্কেট আইডিএম ক্রিয়েট করার পরে যখন আইডিএম হয়ে যাবে তখন এই হাইটা আপনার কি কনফার্ম, এই হাইটা আপনার কনফার্ম হয়ে গেল। তখন এই জায়গায় আইডিএম হওয়ার পরে আপনি এখান থেকে এই হাইয়ের জন্য, যে এই হাইটা মার্কেটের কনফার্ম হয়ে গেছে এবং এই লোটাও এখন কনফার্ম। সো নেক্সট যদি এইটা যে ক্রিয়েট ব্রেক করে দেয় তখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার নতুন করে হচ্ছে। তো আমি ব্যাক টু দ্য পয়েন্টে চলে যাই, ঠিক আছে। তো আমাদের খুঁজতে হবে এখানে ফার্স্ট প্রেজেন্টেড এফপিজি। তো ফার্স্ট প্রেজেন্টেড এফপিজি হচ্ছে আমার এইখানে ডিপ্লেসমেন্ট হয়েছে, আমার দেখতে পারি এইখানে এফপিজি আছে, হুম, এখানে আছে, তারপরে হচ্ছে এইখানে আছে, ওকে, তারপরে এই পজিশনে আছে, তাই না? এখন বলতে পারেন যে ভাই তিনটা এফপিজি আছে, আমি কোনটা ধরবো? আপনি এখানে হচ্ছে তখন এখানে যেই পজিশনে আপনি দেখবেন যে ডিপ্লেসমেন্টের সাথে অপোজিটের যে হাই ছিল, একটা মাইনর হাই ছিল যেটা, সেটাকে ব্রেক করছে, ওর আশেপাশের এফপিজিটা ক্রিয়েট করবেন, ধরে নেবেন। তো এই এফপিজি থেকে আপনি অনেক ট্রেড পাবেন, হ্যাঁ, এই এফপিজি থেকেও ট্রেড পাবেন, সেটা দেখাবো পরে। বাট আগে হচ্ছে মিড নাইনের যে আপনি কীভাবে হাই এবং লোটা ধরবেন সেটা। তো আমার হচ্ছে এই পজিশন হচ্ছে, দেখলাম যে মার্কেটের মধ্যে এইখান থেকে এখানে আমার কোন এফবিজিটা নিব। তো আপনি কি করবেন, এখান থেকে সবগুলো এফবিজি ড্রয়িং করলেন, সবগুলো এফবিজি ড্রয়িং করার পরে এখান থেকে আপনি, হ্যাঁ, প্রিমিয়াম ডিসকাউন্ট, প্রিমিয়াম ডিসকাউন্ট ধরে হচ্ছে আপনি ডিসকাউন্টের যে জোন আছে সবসময় এই ডিসকাউন্ট জোন থেকে ডিসকাউন্টের এফবিজিগুলোকে ড্রয়িং করবেন, ঠিক আছে। এখন যদি এই উপরে হতো ওই এফবিজি আপনার দরকার নেই, সব আপনি কী করবেন, ডিসকাউন্ট জোনে ধরবেন, ঠিক আছে। তো আমার ডিসকাউন্ট জোন এই পজিশনে, এই পজিশনগুলো ডিসকাউন্ট জোন, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রত্যেকটা এফপিজি, ফার্স্ট প্রেজেন্টেড এফপিজিকে আমি এইভাবে নিয়ে নিলাম, হুম, এগুলো আমার দরকার নাই, যে কোনো একটাতে হলে হলো, ওকে। ওকে, আমি দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিচ্ছি। এই তিনোটাই কিন্তু ফার্স্ট প্রেজেন্ট এফবিজি বললাম ডিসকাউন্ট জোনের বলতে। তো সবার আগে ডিসকাউন্ট যদি এটা হবে, তারপর এটা। তো আমি তিনটা এফবিজি জায়গায় পাইছি, কিন্তু সবসময় তিনটা এফবিজি পাবেন, এই জায়গায় একটা দুইটা পেতে পারেন, তো আপনি তিনোটাই কী করলেন, এফপিজিগুলো নিয়ে নিলেন, ওকে। তো এগুলো হচ্ছে বুলিশ এফপিজি, হুম, সরি, এগুলো হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেড এফবিজি, হ্যাঁ, ফার্স্ট প্রেজেন্টেড এফবিজি, এটাও ফার্স্ট প্রেজেন্টেড এফবিজি, ওকে, এটাও। আমি তিনটা ফার্স্ট প্রেজেন্ট এফবিজি পেলাম, কেন এগুলো রাখতেছি এগুলো দেখাচ্ছি। এবার হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেড এফবিজি পেলাম, আমরা এটাকে নিয়ে নিলাম, এবং এই প্রিমিয়াম ডিসকাউন্ট এখন লাগতেছে না, ক্লিক করে দিলাম। এই জায়গায় আমার হাই অ্যান্ড লো, এই মার্কেটের মধ্যে হাই অ্যান্ড লো কোনটা, আমার এটা হচ্ছে লো এবং এটা হচ্ছে হাই। তো আমি এখান থেকে কী করব, এই পজিশনে একটা স্ট্যান্ডার্ড ডিভিশন লাগাবো, হ্যাঁ। স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে এখান থেকে এতটুকের মধ্যে হচ্ছে হাই অ্যান্ড লোতে ধরলাম, এবং এটাকে আমি হচ্ছে যে নিউ লেখা আছে আমি এটাকে দিয়ে দিলাম, হ্যাঁ। তো দেখেন আমার হাই অ্যান্ড লো ধরলাম, ঠিক আছে, দেখেন হাই অ্যান্ড লো ধরা হয়ে গেল। এখন সবসময় মনে রাখবেন এইখানে ফার্স্ট ক্যান্ডেলের যেই 12:30 পরে, সরি 12:01 যে ক্যান্ডেলটা আছে, একের ক্যান্ডেলের হাইয়ের পরে যদি এখানে
আপনার ধরেন যে সরি একের ক্যান্ডেলের হাইটা আপনি ধরবেন না। আচ্ছা, এটা আমার একটু ইয়ে হয়েছে, এটা আমি পরবর্তী ক্যান্ডেল ধরলাম। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছিলো। আপনি ফার্স্ট ক্যান্ডেলের হাই যদি অনেক উঁচু থাকে সেটা ধরবেন না। আপনি ফার্স্ট ক্যান্ডেলের পর থেকে যদি কোনো ক্যান্ডেল হাই থাকে সেটাকে কাউন্ট করবেন। ফার্স্ট এক নাম্বার যেই হবে ওইটাকে হাই ধরবেন না। হ্যাঁ, যদি সেটা হাই হয়। কিন্তু এখানে আমি দেখছি আমার এইটা, এই যে 30, সেটা হচ্ছে আমার হাই উপরে, এই জন্য এটাকে ধরা হয়েছে হাই। এমনও হতে পারে যে এখানে এই ক্যান্ডেলটা এখানে হাই আছে, বাট এরপরে হচ্ছে আমার সবচেয়ে হাই দাঁড়াইছে পরবর্তী ক্যান্ডেলটা, এখানে একটা ক্যান্ডেল হয়েছে এইভাবে হয়ে এই জায়গায় একটা ছোট উইক ছাড়ছে। হ্যাঁ, এই জায়গায় ছোট উইক ছাড়ছে কিন্তু, আচ্ছা এটাকে এখন একটু ডিলিট করে দিই, তাহলে আমি দেখাচ্ছি। দেখেন, তখন আবার এই হাইটাকে প্রাধান্য দিবেন না, আপনার হাই হচ্ছে এটা, কারণ ফার্স্ট ক্যান্ডেল হাইকে আপনি ধরবেন না। হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেল হাই হবে সেটা কাউন্ট করবেন, হাই অ্যান্ড লো। ঠিক আছে, ওকে। তো আমরা দিয়ে দিলাম এটা। এবার হচ্ছে এই ক্যান্ডেলটাকে ডিলিট করে দিই, এটা লাগতেছে না আর। এখন দেখেন এই জায়গাতে আমি যদি দেখাই, এই যে দেখেন আমি এগুলোকে তো দেখাইছি আগে, এগুলোকে ডিলিট করে দিয়ে এখন হচ্ছে আবার নতুন করে ড্রয়িং করে দেখাচ্ছি। এটা এই যে যে স্ট্যান্ডার্ড ডিভিশনটা ইউজ করলাম, এইটার মধ্যে হচ্ছে আমি দেখেন আমার ফার্স্টের যে যে 1.5 এবং এই যে -1 -1.5 -1 এই পজিশনটা হচ্ছে সিলভার বুলেট এরিয়া। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিলভার বুলেট এরিয়া বা জোন। এটা হচ্ছে সিলভার বুলেট এরিয়া জোন। মার্কেট এখান থেকে ফার্স্টে কি করবে, মার্কেট এখান থেকে ফার্স্টে এই পজিশন আইসা রিভার্স নেওয়ার ট্রাই করবে ফার্স্ট। এখান থেকে রিভার্স আসবেই। দেন এটা হচ্ছে মাইনর রিভার্সের, এবং এই জায়গায় আইসা হয় রিভার্স করবে, না হয় মার্কেট এখানে কি করবে, কনসোলিডেট ক্রিয়েট করে তারপর হচ্ছে রিভার্স মানে নিচের দিকে মুভ দিবে। আর এইটা হচ্ছে 2.5 -2.5 -2.25 এবং -2, এইটা জোন হচ্ছে মাইনর রিভার্সেল জোন। এখান থেকে এটা হচ্ছে মাইনর, আর সবার উপরে যেটা এটা হচ্ছে মেজর রিভার্সাল জোন। এটা কি মেজর রিভার্সাল জোন। আমি এগুলোকে মেজর করে দিই, মেজর রিভার্সাল জোন, এটা হচ্ছে মাইনর মাইনর রিভার্সাল জোন, অ্যান্ড এটা হচ্ছে সিলভার বুলেট। আমি এখানে লিখে দিই। তো এই স্ট্যান্ডার্ড ডিভিশনের হচ্ছে এই তিনটা জিনিস মনে রাখতে হবে, এবং হচ্ছে এই যদি এই স্ট্যান্ডার্ড ডিভিশনের আপনাদের সেটিংস লাগে আমাকে ইয়া দিয়েন, মেসেজ দিয়েন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে দেখেন, এইখানে এটা হচ্ছে সিলভার বুলেট জোন, এটা হচ্ছে মাইনর রিভার্সাল জোন, এটা হচ্ছে মেজর রিভার্সাল জোন। মার্কেট এখান থেকে রিভার্স আসবেই, মার্কেট এখান থেকে রিভার্স যদি আপনার ডেলি বায়াস আপনি ঠিক মতো ধরতে পারেন। তো মার্কেটে ডেলি বায়াস ছিল এটাই, মার্কেট ডেলি বায়াস ছিল কি লং পজিশনের। তো লং পজিশনের ডেলি বায়াস, এই জন্য কিন্তু আমি এই যে লো টু হাই স্ট্যান্ডার্ড ডিভিশন ইউজ করলাম। ইউজ করার পরে হচ্ছে আমি এখন অবজার্ভ করতে পারবো মার্কেটে যে আমার এই পজিশন থেকে মার্কেট ফার্স্ট কারেকশন আসবে, সেকেন্ড পজিশন হচ্ছে মাইনর রিভার্সাল এরিয়া থেকে রিভার্স করবে, এবং থার্ড পজিশন থেকে রিভার্স করবে। এবং যখন আপনি এই স্ট্যান্ডার্ড ডিভিশন নেবেন তার মানে হচ্ছে আজকে মার্কেট সর্বোচ্চ কোথায়, আজকে মার্কেট সর্বোচ্চ এতটুকু পর্যন্ত যেতে পারে। আপনি একটা আনুমানিক একটা কি পেয়ে গেলেন, আনুমানিক একটা ধারণা পেয়ে গেলেন যে মার্কেট এতটুকু যাবে। ঠিক আছে, তো যাওয়ার পরে আপনি এখান থেকে রিভার্সের কোনো ডিরেকশন পেলে, রিভার্সের ডিরেকশন কি, এখান থেকে আপনি যদি এটার উপরে মাস্টারি করেন, অনেক দিন কাজ করেন, তা আপনি এই শুধু স্ট্যান্ডার্ড ডিভিশন ডিপেন্ড করে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে এই ফার্স্ট প্রেজেন্টেড অ্যাভারেজিতে কি হবে। ফার্স্ট প্রেজেন্টেড অ্যাভারেজি হচ্ছে মার্কেট যখন
এই যে আমাদের এখানে যে ফার্স্ট প্রেজেন্টের এফবিজি পেলাম, ঠিক আছে? তো ফার্স্ট প্রেজেন্টের এফবিজিতে যখনই মার্কেট এখান থেকে গিয়ে, যখন আমার এই সিলভার বুলেট থেকে মার্কেট আবার কারেকশন নিয়ে আসবে, আসার পরে যখন ফার্স্ট প্রেজেন্টের এফবিতে ট্যাপ করবে, আপনি তখন ধরে নেবেন মার্কেট এখান থেকে এগেইন কি করবে, এগেইন পাম্প করবে। কোথায়? আপনি মাইনর রিভার্সাল এরিয়া এতটুকু পর্যন্ত টার্গেট নেবেন, মাইনর রিভার্সাল এরিয়া এতটুকু পর্যন্ত টার্গেট নেবেন, এবং এখানে শর্ট টাইম ফ্রেম এন্ট্রি নেবেন কিভাবে? এটা হচ্ছে আপনার একটা পিওআই। এই পয়েন্টটা কি, স্ট্যান্ডার্ড ডিভিশন অনুযায়ী এটা হচ্ছে আপনার পিওআই। ফার্স্ট প্রেজেন্ট এফবিজিতে মার্কেট আসলে ট্যাপ করলে এখান থেকে রিভার্স আবার মার্কেট ওদিকে যাওয়ার, যেদিকে মুভমেন্ট ছিল সেদিকে যাবে, ঠিক আছে? তো এইখানে যখনই দেখবেন মার্কেট ট্যাপ করছে, আপনি এখানে যদি এসএমসির কনসেপ্ট জানেন, ট্রেড করেন, তো মার্কেট এখানে কি ট্যাপ করছে, ওকে ডান। ট্যাপ করার পরে মার্কেট এখানে এটা ছিল লাস্ট সুইং, ব্রেক করছে এটা, ওকে। এখান থেকে আপনি এমএমএস ক্রিয়েট করছে মার্কেট, ওকে। তো এমএমএস ক্রিয়েট করে এখানে হচ্ছে কি আপনার এই যে এখানে এফপিজি, ওকে। আপনি এখানে বুলিশ এফপিজি বিসি, ওকে, মার্কেট এখানে রাখছেন। তো মার্কেট এখান থেকে ট্যাপ করার পরে যখন আবার আপনার এই পজিশন আসছে, আপনি এখান থেকে অনায়াসে ঠান্ডা মাথায় যখন ট্যাপ করবে আপনার এফবিজি থেকে, আপনি এখান থেকে বাই প্ল্যান করেন। আপনি অ্যাসেল কোথায় দিবেন? এই পজিশন অ্যাসেল ডেফিনেটলি আপনার এই এফবিজি যে আসছে, এফবিজির থেকে মিনিমাম 3 পিপস 4 পিপস একটু বেশি দিবেন। তো এখান থেকে দেখেন আপনার কোথায় বলছিলাম, মাইনর রিভার্সাল এরিয়া। কোথায়? মাইনর রিভার্সাল এরিয়া, ওকে। আমি আপনাদের দেখাই মাইনর রিভার্সাল এইটা, তো আমি আপনার মাইনর রিভার্সাল এটা নিয়ে নিলাম, ওকে। মাইনর রিভার্সাল এরিয়া কত আসছে এখানে দেখেন তো একটু, এখানে আসছে কত রেশিও আসে দেখেন। আপনার অ্যাসেল ছিল হচ্ছে মাত্র মানে 10 পিপও না, আপনি এখানে সর্বোচ্চ আরও তো বেশি রাখবেন, 20 পিপ 30 পিপ অ্যাসেল নিলেন। আপনি ইমাজিন করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি যদি ডেলি বায়াসটা ধরতে পারেন, ডেলি বায়াস যদি ধরতে পারেন, তার মানে আপনি এখানে কি পরিমাণ একটা ট্রেড ধরতে পারলেন আপ, ওকে ডান গেল এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে মাইনর রিভার্সাল এরিয়া, মাইনর রিভার্সাল এরিয়া হচ্ছে এটা। তো আপনি এখান থেকে অনায়াসে রিভার্স, আপনি রিভার্স যদি করতে চান করবেন, সমস্যা নাই। আপনি এখানে আসছে মাইনর রিভার্সাল এরিয়া আসার পরে আপনি এখানে, ওকে, আপনার এটা হচ্ছে কি এই জোনটা কি মাইনর রিভার্সাল এরিয়া না, তো আপনি এখানে আসছে মার্কেট, আপনি রিভার্স করবেন। তবে রিভার্স করার থেকে সবসময় মনে রাখবেন, আপনি রিভার্স করবেন কোত্থেকে, রিভার্স করবেন হচ্ছে মেজর রিভার্সাল এরিয়া থেকে। এখান থেকে রিভার্স করলে আপনি অ্যাপ্রক্স 200 to 300 পিপস ধরতে পারবেন। আর ফার্স্ট প্রেজেন্টেড অ্যাভারেজ থেকেও যখন ট্রেড নেবেন, তখনও 200 অ্যাপ্রক্স এরকম একটা টার্গেট পেয়ে যাবেন। কিন্তু মাইনর রিভার্সাল এরিয়া থেকে আপনি খুব বেশি এক্সপেকটেশন পাবেন না। তো মাইনর রিভার্সাল থেকে যদি ট্রেড নেন আপনি, ওকে, এখান থেকে যদি ট্রেড নেন, আপনার তো অবশ্যই ট্রেড হওয়ার জন্য কী কী লাগবে, এসএমসি কনসেপ্টে বা আইসিজিতে নিলে আপনার মার্কেটের কী লাগবে, এমএমএস ক্রিয়েট করতে হবে। এমএমএস ক্রিয়েট করার পর অ্যাপবিজিতে ট্যাপ করলে আপনি নেবেন, তাই না? তো আপনার এখানে গেছে মার্কেট, ওকে, এখান থেকে এইটাকে মার্কেট ব্রেক করছে, ওকে ডান। তো আপনার অ্যাপবিজি ক্রিয়েট হয়েছে কোথায়, এমএস ক্রিয়েট করে এখানে হচ্ছে অ্যাপবিজি। তো মার্কেট এখানে ট্যাপ করছে, ওকে, আপনি এখান থেকে শর্ট পজিশন নিছেন। আপনি ট্যাপ করার পর এখানে শর্ট পজিশন নিছেন, আপনি আসলে কোথায় দিবেন? এখন এই যে এখানে দেখেন আমি একটা কি দিয়ে একটা ড্রয়িং করা আছে, এখানে মেবি আমার একটা বাইসেট লিকুইডিটি ছিল। হুম তো আপনি কখনো লিকুইডিটি পয়েন্ট থেকে যদি ট্রেড নেন, খুব বেশি নিতে পারবেন না, খুব বেশি নেওয়ার টার্গেট নাই। আপনি রিসেন্ট লিকুইডিটি, তো রিসেন্ট লিকুইডিটি হচ্ছে সুইং আপনার এটা, তো আপনি সর্বোচ্চ এতটুকু নিতে পারেন, এই এতটুকু, ঠিক আছে? মানে একদম স্কাল্পিংয়ের জন্য আপনি এই জায়গায় রিভার্সে গেলেন। রিভার্সে যাওয়ার পরে
আপনি এখানে যদি আবার এসএমসি কনসেপ্টের আইডিএম সব কিছু জানা আছে যে মার্কেট ওইভাবে আইডিএম করে করে মেডিকেশন ব্লক থেকে উঠতেছে, অর্ডার ব্লক থেকে মার্কেট উঠতেছে, তো আপনি এখান থেকে লং পজিশনে ডেট পাবেন অনেক, লং পজিশন থেকে ডেট পাবেন অনেক হিউজ। এবং এক্স্যাক্টলি পয়েন্ট দেখেন, মেজর রিভার্সাল এরিয়া যখন মার্কেট ট্র্যাপ করছে, ওকে মার্কেট ট্র্যাপ করছে, ভালো কথা। ট্যাপ করার পরে এখানে আমি তো 1 মিনিটে দেখাচ্ছি, আমি লং টাইম ফ্রেমে যা দেখাবো। মার্কেট ট্যাপ করছে এখানে, মাইনর রিভার্সালে ট্যাপ করছে মার্কেট, ওকে ডান। ট্যাপ করার পরে আপনার কি দরকার? চেঞ্জ অফ ক্যারেক্টার দরকার, রাইট? তো চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে মার্কেটের? এই পজিশনে হয়েছে, এখানে হয়েছে। যদি শর্ট টাইমে যাই, শর্ট টাইমে গেলে মার্কেটের এখানে, এখানে সিএসডি হয়ে গেছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। স্পিন হচ্ছে আপনি যখন মার্কেট মাইনর রিভার্স সরি মেজর রিভার্সালে যাবে, তখন আপনার হচ্ছে আপনি এখান থেকে রিভার্স করবেন। আপনার এখানে এন্ট্রি মডেল হলেও রিভার্স করবেন, না হলে, কারণ আপনার প্রিভিয়াস অ্যানালাইসিস মার্কেটটি ওয়ার্ক করে ফেলছে। প্রিভিয়াস কি করছে? ফার্স্ট প্রেজেন্টেড অ্যাভারেজই ওয়ার্ক করছে, মাইনর রিভার্সাল ওয়ার্ক করছে, দুইটা ওয়ার্ক করছে। দ্যাটস মিন আপনার মেজর রিভার্সাল 110% কাজ করবে। আপনি এখান থেকে মার্কেট ট্যাপ করবে, আপনি এখান থেকে কোনো কথা নাই, আপনি এখান থেকে সেল নেন। আপনি এখান থেকে সেল নেন। আপনি কতটুকু দিবেন এখানে? এখানে হচ্ছে আপনি মিনিমাম যখন মেজর রিভার্সালে ট্যাপ করবে, আপনি এখানে মিনিমাম 100 পিপস অনেক বেশি হয়ে যায়, 100 পিপ অনেক বেশি হয়ে যায়। না, আমি বলবো যে এখানে আপনারা যদি করে নেন, কি বলে, লং লং টাইম ফ্রেম থেকে শর্ট টাইম ফ্রেমে আইসা মার্কেট যখন সিএসজি ক্রিয়েট করবে, সিএসজি এমএস ক্রিয়েট করার পরে তারপর অ্যাপবিজিতে ট্যাপ করবে, আপনি সেখান থেকে ডেট প্লেস করে দেন। তাহলে হচ্ছে আপনার কি লাগবে? অ্যাসেলটা কম লাগবে। আর যদি আপনি এখানে ডিরেক্ট এন্ট্রি নিতে চান, তাহলে আপনার অ্যাসেলটা একটু মিনিমাম 100 পিপসের নিতে হবে, মিনিমাম 100 পিপস নিতে হবে, ঠিক আছে? তো আমি বলবো যে এখানে এন্ট্রি মডেল হলে আপনি এমএস ক্রিয়েট করবে, ওকে ডান, ঠিক আছে। আপনি এমএস ক্রিয়েট করার পরে মার্কেট এখানে কি এমএস ক্রিয়েট করার পরে আপনি দেখবেন এখানে আপনার এফপিজি অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক আছে মার্কেট, এই যে এখানে অর্ডার ব্লকে ট্যাপ করছে, আপনি কোনো কথা নাই, আপনি এই অর্ডার ব্লক থেকে ট্যাপ করছে তো, ওকে আপনি এখান থেকে এন্ট্রি নেন। আপনি এসএল দিবেন কোথায়? আপনি দিবেন হচ্ছে এই যে রিসেন্ট একটা অর্ডার ব্লক করছে, অর্ডার ব্লকে এফবিজি আছে, এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, তো এই অর্ডার ব্লকের উপরে আপনি এসএলটা দেন, কারণ মার্কেট নেক্সট অর্ডার ব্লকে ট্যাপ করতে পারে। তো এই অর্ডার ব্লকগুলো কি আবার ব্রেকার ব্লকে কাজ করে। সো আপনি এখান থেকে অর্ডার ব্লক ব্রেকার ব্লক হয়ে গেছে, ওকে ডান। আপনি এখান থেকে এন্ট্রি মডেল সেলের জন্য কত বলছিলাম মিনিমাম, আপনার ফার্স্ট প্রেজেন্টেড এফপিজি আছে, রিসেন্ট যে লিকুইডিটি বইগুলো আছে, আনটাচ লিকুইডিটি, আনটাচ এফপিজি, আনটাচ হচ্ছে কি বলে অর্ডার ব্লক, আপনি টার্গেট ধরেন। আর আমি তো বলে দিলাম কত আসছে এখানে, এখানে মেবি কালকে 500 পিপস দিছে, কালকে মেবি এখানে 500 পিপস দিছে মার্কেট। তো এইটা হচ্ছে মিডনাইট ওপেনিংয়ের একটা সেট আপ। সো আপনারা, এবং হ্যাঁ, এখন বলতে আপনি বক বক করছেন, এই যে ফার্স্ট প্রেজেন্টেড অ্যাপেজি দেখেন, এখন অ্যাপেজি তো কতগুলো করছে দেখেন, আমার দুইটা অ্যাপেজি কাজ টাচ করছে, কিন্তু দেখেন লাস্ট অ্যাপেজি কিন্তু টাচ করে নাই। তো আপনি এখানে যদি মাল্টিপল অ্যাপেজি থাকে, ডিসকাউন্ট এরিয়ার অ্যাপেজিগুলো নেবেন, নিয়ে হচ্ছে যেই অ্যাপেজিতে ফার্স্ট অ্যাপ সেখান থেকেই এন্ট্রি নেন, এন্ট্রি নিয়ে হচ্ছে লাস্ট যে অ্যাপেজি আসে তার নিচে অ্যাসেলটা দেন, দ্যাটস ইট। যদি ডিরেক্ট এন্ট্রি না, আর যদি ডিরেক্ট এন্ট্রি না নিয়ে এখান থেকে আপনি এন্ট্রি মডেল খোঁজেন, তে আমার এমএমএস সিএসডি হবে, দেন আমি ডেট প্লেস করবো, ওকে ডান, বেটার। তাহলে তো আপনার এই যার এখানে লাগতেছে না, আপনি এমএমএস ক্রিয়েট হয়েছে, এখান থেকে এফবিজি পাইছেন, অর্ডার ব্লক পাইছেন, এখান থেকে ডেট প্লেস করে দিয়েছেন। এটা ছিল একটা মডেল, এবং এটা মারাত্মক কাজ করে। যদি আপনি মাথায় ঢুকাতে পারেন, আপনি হিউজ ট্রেড পাবেন, ঠিক আছে? আপনি অনেক ট্রেড পাবেন হচ্ছে এই মডেলে। এবং আমার এখান থেকে কালকে বাইরের ট্রেড হয়েছে, তারপরে হচ্ছে আমি দেখাই দিই। দেখেন
এখানে বলে দিয়েছিলাম। ওই যে দেখেন আমি কিন্তু এটা আগের দিনের এটা, এই যে দেখেন এখান থেকে যখন কলা লাইভে ছিলাম ওনাদের এখান থেকে সেলের জন্য ট্রেড নিয়েছিলাম। আর যদি এটা 5 মিনিটে দেখাচ্ছে, বাট আমি কিন্তু 1 মিনিটের ট্রেড নিয়ে দেখালাম। 5 মিনিটে এখানে দেখেন সিলভার বুলেট থেকে মার্কেটে রিভার্স আসছে। কতটুকু আসবে? ফার্স্ট অর্ডার ব্লক, রিসেন্ট লিকুইডিটি যে লো আছে ওই লোটা অতটুকু। ওকে ডান। তো মার্কেট এই অ্যাপেজিতে ট্যাপ করার এক্সপেকটেশন ছিল যে এখানে ট্যাপ করলে আমরা বাই ট্রিগার করবো, এবং আমি কি করছি যে এখানে আরও বেশি নিয়েছিলাম, কারণ হচ্ছে এখানে এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন আর একটু বেশি ইয়ে করতেছে, এখানে মার্কেট রিভার্স করবে এই এরিয়া থেকে। তো আমরা চেষ্টা করছি আরেকটু নিচে যদি আসে, যদি ব্রেক করে দেয় তাহলে তো প্রবলেম, তাহলে অ্যাসেল খেতে দিতে পারে। তো এই জন্য হচ্ছে দুইটা অ্যালাইন করে নিয়েছিলাম। কিন্তু মার্কেট আমার এই অ্যাপেজি থেকে, ফার্স্ট প্রেজেন্ট অ্যাপেজি থেকে মুভ দিছে। মার্কেট আমার ফার্স্ট প্রেজেন্টেড অ্যাপেজি থেকেই মুভ দিছে। এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে ট্যাপ করছে মার্কেট। ট্যাপ করার পরে হচ্ছে মার্কেট এখানে গেছে। মার্কেট কি করছে? মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওই যে আপনাদের 1 মিনিটে দেখালাম, এমএসসিএসজি ক্রিয়েট করার পরে এখানে ট্যাপ করছে মার্কেট। ওকে ভাই, কতটুক? মাইনর রিভার্সাল এরিয়া বা 4220 লিকুইডিটি, রিসেন্ট লিকুইডিটি যেটা আছে এক্সটার্নাল টু ইন্টারনাল, ইন্টারনাল টু এক্সটার্নাল। যেহেতু এখানে ইন্টারনাল লিকুইডিটি শেষ, আমার এক্সটার্নাল লিকুইডিটি এখন বাকি, তো আমি এক্সটার্নাল টার্গেট করতে পারি অনায়াসে। যেহেতু আমি মার্কেটের মধ্যে কি পেয়ে গেছি, মার্কেটের মেজর মাইনর রিভার্সাল এরিয়া ডিফাইন করে ফেলছি। ঠিক আছে, এবং এখানে দেখেন ডিরেক্ট বলে দিয়েছিলাম যে 0.618 লেভেলে যদি হ্যামার ক্যান্ডেল শো করে তাহলে এন্ট্রি কন্টিনিউ থাকবে, আদারওয়াইজ এন্ট্রি ক্লোজ হবে। আবার এখানে প্রিমিয়াম ডিসকাউন্ট এরিয়ার মধ্যে বলতেছিলাম। এবং হ্যাঁ এক্স্যাক্টলি দেখেন এই প্রিমিয়াম ডিসকাউন্ট এরিয়ার মধ্যে মার্কেট এখান থেকে, তো আমি দেখাচ্ছি 5 মিনিটে এই যে পজিশনে। আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগতেছে না এখন। তো এখান থেকে আমি একটু দেখাই দিই আপনাদের। ওকে, এই জায়গায় এতটুক। ওকে, হ্যাঁ দেখেন এক্স্যাক্টলি ঠিক আমার কোথায়, এই যে 0.618 লেভেল এসে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে ডান, তাহলে আমার এন্ট্রি কন্টিনিউ। যদি আদারওয়াইজ না, তাহলে আমি বলতাম যে ক্লোজ করে দেন, আমি হয়তো আরও কনফার্মেশনের জন্য ওয়েট করতাম। কিন্তু আমিও ওনাদের মানে একটু আশ্বস্ত করার জন্য বলে দিছি, কারণ ভয় থাকতে পারে, ট্রেড প্লেস করলে অনেকের ভয় থাকে, তাই না? কিন্তু আমার তো কনফার্ম আছে মার্কেট উপরেই যাবে, কারণ আমি এখানে কি পেয়ে গেছি, আমার আজকের দিনের হাই অ্যান্ড লো খুঁজে পেয়েছি যে আমার কোথায় যাবে। তো যাই হোক, আমি জানি না আপনাদের কতটুক বুঝাইতে পারলাম এখানে। যদি না বুঝেন আমাকে কমেন্টে বইলেন, অথবা টেলিগ্রাম মেসেজ দিন, আমি ইনশাল্লাহ বুঝাতে ট্রাই করব। আর হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডিভিশনের যে সেটিংসটা আছে এটার জন্য আমাকে মেসেজ দিন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আর যদি এরকম আমি ইনশাল্লাহ নেক্সট আস্তে আস্তে এবার ভিডিও আসবে। কিন্তু আমি একটা ইয়ে রাখছি যে এইভাবে করব যে আপনারা আসবেন, হচ্ছে একটা গ্রুপ থাকবে যেটা রাইট নাও আছে, এই গ্রুপে সবাই জয়েন হতে পারবেন, জয়েন হয়ে যাবেন। সেখানে কোনো কস্টিং কিছু লাগবে না, জাস্ট এখানে কি থাকবে, আমি যেই ব্রোকারের সাথে কাজ করতেছি সেখানে আমার যেই অ্যাফিলিয়েট আছে বা আমি যেই লিঙ্ক আপনাদের প্রোভাইড করব, সেখানে জাস্ট আপনি ডিপোজিট করে, ডিপোজিট বলতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন, যা কিছু করেন, কেওয়াইসি হয়ে গেলে ওখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $200। মিনিমাম ডিপোজিট $200। আপনি $200 একটা ডিপোজিট দিয়ে আপনি জাস্ট দেখাবেন যে আপনি ডিপোজিট দিচ্ছেন, আপনার ইউআইডি যা যা আছে দিবেন, দেখাবেন। দেখালে আমি আপনাদের ডিরেক্টলি কী করব, ডিরেক্ট একদম ওই আপনি যদি সব কিছু ভেরিফিকেশন প্রুফ সব কিছু ইয়ে থাকে, ভেরিফিকেশন কমপ্লিট থাকে, আমি ডিরেক্ট আপনাদের সেই গ্রুপে অ্যাড করে দিব। এবং এভরিডে হচ্ছে সেই ট্রেডিং অ্যানালাইসিস যা কিছু সব শেয়ার করা হবে। এবং এই যে ক্লাসগুলো মানে আজকে যেই টপিক্সটা শেয়ার করছি এগুলো সব হচ্ছে এর আরও যেই টপিক্স আছে একদম এসএমসিতে আইসিটির যত হিডেন টপিকগুলো আছে ওগুলো সব ওখানে আপলোড করা আছে।
এবং ডে বাই ডে ওখানে অ্যালগোরিদমিক ভিডিও আসবে, অ্যানালাইসিস আসবে, ডেলি বায়াসের ভিডিও আসবে, এবং উইকলি একটা ডাউট সলভের ক্লাস থাকবে। তো চাইলে জয়েন হতে পারেন, আপনাদের ইচ্ছা। আহ, এখানে কোনো হিডেন চার্জ বা কিছু নাই। আর চেষ্টা করবো আরও অনেক মডিউল আছে যেগুলো হচ্ছে মিড নাইট ওপেনিং দেখালাম, তারপর হচ্ছে 8 PM to 8:30 PM এর যেটা হচ্ছে ওটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন ওপেনিংয়ের যে বিষয়টা, ওকিটার একটা মডেল আছে। তো এই এক একটা আইসিটিতে হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস নিয়ে খেলা, হ্যাঁ, এখানে অ্যালগোরিদমিক বিষয় আছে। তো ইনশাল্লাহ সব কিছু ভিডিও আস্তে আস্তে পেয়ে যাবেন, এবং হচ্ছে সবার আগে আসবে হচ্ছে ওই গ্রুপের মধ্যে সব ভিডিও আসবে, দেওয়া হবে, এবং প্রত্যেক দিনের ট্রেড অ্যানালাইসিস, যে কখন ট্রেড হবে, কখন কী হবে, সব অ্যানালাইসিস দিয়ে দেবো। ওখানে কোনো সিগন্যাল সিগন্যালই দেওয়া হয়েছে ওয়ান কাইন্ড অফ, বাট একদম ডিরেক্ট সিগন্যাল না। আমি চাচ্ছি আপনারা ওই ভিডিওগুলো দেখে নিজে নিজেই এক সময় ট্রেড প্লেস করে নিতে পারবেন, এনি হাউ যেইভাবে হোক। যদি আপনাদের কাছে স্ট্যান্ডার্ড ডিভিশন থাকে, তারপরে হচ্ছে এওক্স মডেল থাকে, এগুলো থাকলে, বিশেষ করে হচ্ছে এই যে আচ্ছা এটা না, এটা যদি আপনার কাছে এক্স থাকে, নিউ ইয়র্ক ওপেনার থাকে, প্রিমিয়াম ডিসটেন্স কোয়ার্ট্রেন্স থাকে, স্ট্যান্ডার্ড ডিভিশন থাকে, এই জিনিসগুলো যদি আপনারা সেটিংস করে নিতে পারেন, বিলিভ মি, উইক শেষে মাস শেষে আপনার প্রফিটেবল। অবশ্যই মার্কেট রিড করার অ্যানালাইসিস থাকতে হবে, মার্কেট কী করতে চাচ্ছে, এক্সটার্নাল ইন্টারনাল লিকুইডিটির উপর মাস্টারি করতে হবে। লিকুইডিটির উপর মাস্টারি করতে হবে, ওইটার উপর কোনো ইয়ে নাই। ডেলি বায়াস আপনার বুঝতে হবে, তাহলে আপনি ডেলি বায়াস আর লিকুইডিটি বুঝে যান, আপনাকে আর কিচ্ছু লাগবে না। আপনাকে স্ট্যান্ডার্ড ডিভিশন আপনাকে সুন্দর মতো নদী পার করে দেবে। স্ট্যান্ডার্ড ডিভিশন যদি আপনাকে বলে দিবে যে কোত্থেকে রিভার্স করতে পারে, কোত্থেকে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করতে পারে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর যদি এরকম ভিডিও চান আরও, ইনশাল্লাহ বললেন, আমি আপলোড দিব আস্তে আস্তে।